ওকে, তাহলে ডিএসসিপি হচ্ছে ডায়নামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। আমরা আজকে এটাকে কনফিগার করে দেখব। গতদিন আমরা কি করেছিলাম? গতদিন আমরা সার্ভারে কনফিগার করেছিলাম, রাইট? সার্ভারকে আমরা নিয়েছিলাম, এই সার্ভারে আমরা জাস্ট এখানে যে সার্ভিসে যে কি করেছিলাম, আমরা এখানে ডিএসসিপি সার্ভিস এনেবল করেছিলাম, রাইট? এবং এখানে আমরা আইপি বসিয়ে দিয়েছিলাম এবং আমাদের এখানে ইন্টারফেসে আইপি বসিয়ে দিয়েছিলাম, রাইট? তা এখন আমরা কি করছি, আপনার ছোট ছোট অর্গানাইজেশন, এই ছোট ছোট অর্গানাইজেশনে কিন্তু ডিএসসিপি সার্ভার থাকে না, রাইট? অর্থাৎ একটা সার্ভারকে তারা ডিএসসিপি হিসেবে ইউজ করবে এই রকম সার্ভার ওখানে থাকে না। তো তারা কি করে, যে সাপোজ এটা কিন্তু একটা সিম্পল আমার নেটওয়ার্ক, রাইট? এটা কি নেটওয়ার্ক? একটা ছোট্ট একটা অফিসের এটা নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার, এটা আইএসপির নেটওয়ার্ক, রাইট? প্রথমে যেটা আছে ওটা হচ্ছে আমার আইএসপি, প্রথম রাউটার। এটা হচ্ছে আমার আইএসপি রাউটার। তারপরের রাউটার হচ্ছে আমাদের অফিসের রাউটার, রাইট? এটা হচ্ছে আমার আইএসপির রাউটার। তারপরে এটা হচ্ছে আমার অফিসের রাউটার। এই অফিসের রাউটারের থেকে আমার একটা সুইচ আছে, এই সুইচ থেকে আমার কতগুলো হোস্ট আছে, রাইট? কতগুলো হোস্ট আছে, সেটা পিসিও হতে পারে, হ্যাঁ, সেটা কি আবার ওয়াইফাইও হতে পারে, রাইট? ওয়্যারলেসও হতে পারে, আবার টেলিফোন ডিভাইসও হতে পারে, রাইট? আমার আইপি ফোনও থাকতে পারে। তা আমি জাস্ট পিসি নিলাম। হ্যাঁ, এখন আমি যেটা করব, যে তারা যা করে, যে ডিএসসিপিটা কনফিগার করে আইদার সুইচে অথবা রাউটারে, ঠিক আছে? তো আমি কি করব, এই সুইচে এসে আমি একটা ডিএসসিপি সার্ভার, সুইচে ডিএসসিপি সার্ভার আমরা কনফিগার করব, যেহেতু এটা আমাদের লাগবে। আমরা যদি চাকরি করতে যাই, হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসটা কনফিগার করতে হতে পারে, রাইট? আর করতে হতে পারে না, হবেই। ওকে, তো এখানে আমি কি করব, দেখেন এটার কনফিগারেশনটা আমি এখানে আগে লিখে দিই, সেটা ভালো হবে আই গেস। তা আমার যেটা করার, এখানে জাস্ট সিম্পল কনফিগারেশন যেটা আমি ওটা লিখে দিচ্ছি এখানে, যে আমরা ইন্টারফেস ভিল্যান ওয়ান, এটা অলরেডি আমার ইন্টারফেস ভিল্যান ওয়ান আছে। এখানে আমি যাব, যায় আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস আমি যেটা বসাতে চাচ্ছি সেটা বসাই দিব। অর্থাৎ আমি সাপোজ 172.16.1.1, এটা আমার হচ্ছে সুইচের আইপি, রাইট? আমি সুইচে এই আইপিটা বসাই দিয়ে আমি নো শাট করে দিলাম, রাইট? যদিও ভিল্যানটাকে নো শাট করতে হয় না, অটোমেটিক্যালি ওটা নো শাটই থাকে, তারপরেও আমি করাই দিলাম। তাহলে আমি কি করলাম, ইন্টারফেস ভিল্যানে একটা আইপি বসালাম, নো শাট করলাম। তারপরে আমি কি করব, আমাকে এখানে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে, রাইট? তাহলে আমি এখানে আইপি ডিএসসিপি পুল নামের একটা কমান্ড আছে আর কি, হ্যাঁ, আইপি ডিএইচসিপি পুল। এই আইপি ডিএসসিপি পুল আমাকে একটা নাম দিতে হবে, আই গেস এই আইপি ড্যাশ ডিএসসিপি হয়তো হবে। তো যাই হোক, আমরা যখন ইয়াতে যাব, কনফিগারেশনটা আমি চেক করে নেব কি কনফিগারেশন আছে ওখানে, নো ইস্যু। তো আইপি ডিএসসিপি পুল দেব। আইপি ডিএসসিপি পুল দিলে আমাদেরকে ওখানে কি দিতে হবে, তার আইপি ডিএসসিপি পুলের একটা নেম আমাকে দিতে হবে, রাইট? সাপোজ আমি এখানে নেম দিলাম ডিএইচসিপি নেটওয়ার্ক। ওকে, ডিএসসিপি নেটওয়ার্ক আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি যদি ইন্টার দেই, তারপরে আমাকে এখানে দিতে হবে যে কোন নেটওয়ার্ক আমি দিতে চাচ্ছি, রাইট? অর্থাৎ কোন নেটওয়ার্কে আমার, এখানে আমি বসায় রাখছি কত, 172.16.1.1, রাইট? এটা আমার ভিল্যানের উপরে, তাহলে এই আইপিটাই আমি আমার ইউজারদেরকে দিতে চাচ্ছি। ওকে, এই ব্লকের এই আইপি আমি দিতে চাচ্ছি। সেক্ষেত্রে এটার পুরা নেটওয়ার্কটা কত আছে আমার, আমাকে কমান্ড দিতে হবে এখানে কি নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক দিলে আমাকে নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্কে আমাকে আইপি দিতে হবে 172.16.1.0, এই নেটওয়ার্ক আমাকে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমার জিরো দিয়ে ফুল নেটওয়ার্ক, আমি কি লিখছি এখানে, নেটওয়ার্ক লিখছি, রাইট? এই নেটওয়ার্কটা লিখে দিতে হবে। তারপরে আমাকে কি করে দিতে হবে, গেটওয়ে আমাকে দিতে হবে, রাইট?
তারা কোন গেটওয়ে ওরা পাবে। তাহলে সেটার জন্য আমাকে লিখতে হবে যে ডিফল্ট রাউটার। তাহলে ডিফল্ট রাউটারে আমার গেটওয়েটা কি হবে, রাইট? আমার গেটওয়েটা আমরা আই গেস আমি চিন্তা করছি যে আমার যে আইপিটা ওখানে বসানো আছে সেই আইপিটাই হবে আমার গেটওয়ে। আমি এটাই দিয়ে দিলাম 172.16.1.1। এরপরে আমি চাইলে এখানে এক্সিট দিয়ে দিতে পারি, অথবা আমি যদি চাই যে আমি ডিএনএস সার্ভারও দেব, তাহলে ডিএনএস সার্ভার লিখে 8.8.8.8 এই কমান্ডটা দিয়ে দিলে আমার ডিএসসিপি সার্ভার কনফিগারেশন হয়ে যাবে আই গেস। ঠিক আছে, তা আমি এই যে সুইচে যেহেতু অলরেডি কনফিগার করে আছি, আমি এই কমান্ডটা দেওয়ার চেষ্টা করি। তাহলে কনফিগটা আমি আগে শো ভিল্যানটা দেখে নেই, রাইট? তাহলে শো ভিল্যান, আমার কি শো ভিল্যানে আমার ভিল্যান থাকবে, রাইট? এই যে ভিল্যান 1 আমার আছে, তাই ডিফল্ট ভিল্যান 1। ওকে, তো ডিফল্ট ভিল্যান 1 কনফিগ টার্মিনাল। আবার আমি যদি শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে আমার এইখানে আমি কি দেখবো, এই যে আমার ভিল্যান 1 আমার একটা অলরেডি আছে, রাইট, আনঅ্যাসাইন। ওকে, তো যখন আমি এখানে ভিল্যানে আইপি দেই, আইপি দেওয়ার সাথে সাথে ও কিন্তু আমার আপ হয়ে যায়। আর যদি কোনো আইপি না থাকে তাহলে সে ডাউন থাকে। আইপি অ্যাড্রেস আমি কি দিয়ে দিব, 172.16.1.1.255.255.255.0, রাইট? এটা দিয়ে দিয়ে নো শাট করে দিলাম। নো শাট যদিও লাগে না, ঠিক আছে। ওকে, তারপরে আমি কি করব, আমি বললাম যে কনফিগ টার্মিনালে আসবো, আসার পরে আইপি ডিএইচসিপি পুল। ওকে, আইপি ডিএইচসিপি পুল। এরপরে ও বলতেছে যে ওয়ার্ডে আমাকে পুলের নেম লিখতে হবে। তাহলে পুলের নেম আমরা কি এখানে সিলেক্ট করেছি, ডিএইচসিপি নেটওয়ার্ক। যে কোনো নাম আমি দিতে পারি, রাইট? আমি এটা দিয়ে দিলাম ধরেন অফিস নেটওয়ার্ক, রাইট? অথবা আমি দিয়ে দিলাম ওয়াইফাই নেটওয়ার্ক। ওকে, যে কোনো নাম, আমার এটা হচ্ছে একটা নেম নেটওয়ার্ক দিয়ে দিলাম। তাহলে আমার ডিএসসিপি নেটওয়ার্ক নাম হয়ে গেল, এবং আমি কিন্তু ইন্টার করলাম কোথায়, ডিএসসিপি তে, রাইট? এখন আমাকে কি করতে হবে, নেটওয়ার্ক লিখতে হবে। এই যে নেটওয়ার্ক লিখে আমি ট্যাব দিলাম, এরপরে ও বলবে তুমি আমাকে নেটওয়ার্ক নাম্বার দাও ইন অক্টেট ডেসিমেল নোটেশন। তাহলে আমি কি করব, নেটওয়ার্ক দেব ওখানে 172.16.1.0, রাইট? এরপরে ও কি বলছে আমাকে, যে তুমি নেটওয়ার্ক মাস্ক লেখো। তাহলে কি এটা নেটওয়ার্ক মাস্ক কত, 0, রাইট? এরপরে সে কি বলছে, কোনো কিছুই না, রাইট? আমি এন্টার দিয়ে দিলাম। তারপরে আমাকে কি লিখতে হবে, আমি যদি এখানে প্রশ্নবোধক দেই তাহলে কিন্তু আমি অপশনগুলো পাবো, যে কি কি অপশন আমি এখানে দেখছি, রাইট? তাহলে আমি কি করলাম, এখানে আমি ডিফল্ট রাউটার দেব। ওকে, তাহলে ডিফল্ট রাউটার দিলে এটা আমার হয়ে যাবে কি, গেটওয়ে। তাহলে 172.16.1.1 এটা আমার গেটওয়ে, ইন্টার। তারপরে আমি যদি ডিএনএস সার্ভার দিতে চাই, তাহলে আমি ডিএনএস সার্ভার, অর্থাৎ এগুলা কিন্তু যখন ও আইপি পাবে ডিএসসিপি তে, তখন কিন্তু এই জিনিসগুলো সে পাবে। ওকে, তাহলে আমি এখন বের হয়ে গেলাম। বের হওয়ার পর শো রান যদি দেই, শো রান দিয়ে দেখেন এখানে আমার আইপি ডিএসসিপি পুল নেটওয়ার্ক ডিফল্ট রাউট, রাইট, নেটওয়ার্ক। তাহলে আমার এখানে ডিএসসিপি আমার অলরেডি কনফিগার হয়ে গেছে, রাইট? আর যেহেতু আমি একটা ভিল্যানে আইপি বসায় রাখছি, রাইট, আর সবগুলো ইন্টারফেস কি আমার আগে থেকেই কি ভিল্যান 1-এ আছে না, বলেন? যত ইন্টারফেস আছে সব তো ভিল্যান 1-এই আছে, রাইট? আমাকে আলাদা করে ভিল্যান করার দরকার তো নাই, রাইট? তা আমি এখন কি করলাম, পিসি জিরোতে যাই। পিসি জিরোতে যে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন। এখন কি আমার বাই ডিফল্ট স্ট্যাটিক দেয়া আছে, রাইট? বাট আমাদের পিসি যতগুলো আমাদের পিসি আছে, দেখবেন যে ম্যাক্সিমাম সবগুলা পিসিরই কিন্তু বাই ডিফল্ট ডিএসসিপি এনেবল থাকে। ওকে, তা আমি এখানে কি করলাম, ডিএসসিপি লিখলাম, এনেবল করে দিলাম। দেখেন আমি আর আইপি পেয়ে গেছি, রাইট? তাহলে আমি কি কি পাইলাম, এখানে আইপি পাইলাম কি 172.16.1.2 সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে এবং 8.8.8 পেয়ে গেলাম, রাইট? তারপরে আমি 0, তারপরে আমি 1 পিসিতে গেলাম, যাওয়ার পর একই রকম ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএসসিপি, ও কিন্তু আমাকে কি
1.3 পেয়ে গেছে। তাহলে কিভাবে ও ডিএসসিপিটা আইপি পাচ্ছে? আমরা এবার এই PC2 তে যখন আমরা যাব তখন আমরা এই সিমুলেশনে যাব, রাইট? তাহলে সিমুলেশনে গেলে সিমুলেশন থেকে আমাকে দেখাবে যে ও কোন কোন প্যাকেট জেনারেট করছে, রাইট? আমরা জানি যে ডিএসসিপি তে ও কি করে, ডোরা প্রসেস ইউজ করে, রাইট? ডোরা প্রসেস, DORA, ডোরা প্রসেস। অর্থাৎ ডোরা মানে কি, একটা হচ্ছে ডি মানে ডিসকভারি মেসেজ, তারপরে 2 নাম্বারটা হচ্ছে কি অফার মেসেজ, 3 নাম্বারটা হচ্ছে কি রিকোয়েস্ট মেসেজ, 4 নাম্বার হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট মেসেজ। ঠিক আছে, তা আমরা দেখবো 4টা মেসেজ। হ্যাঁ, বেসিক্যালি টোটাল 8টা মেসেজ যায়, বাস আমরা 4টা মেসেজ দেখলেই মোর দ্যান ইনাফ, নো ইস্যু। ঠিক আছে, তা আমি এখানে পিসিতে যাব, যে ডেস্কটপে যাব, ডেস্কটপে যে আইপি কনফিগারেশন থেকে ডিএসসিপি। তাহলে এই যে যেই ডিএসসিপি তে ক্লিক করলাম, আমার ডিএসসিপির একটা প্যাকেট ওপেন হয়ে গেল, রাইট? এই যে আমার ডিএসসিপির প্যাকেট, এই প্যাকেটটাকে আমি ওপেন করলাম। দেখেন ডিএসসিপি লেয়ার 7 এর প্রোটোকল আমরা গতদিন আলোচনা করেছিলাম, রাইট অর রং? তাহলে ডিএসসিপি আমার হচ্ছে লেয়ার 7 এর প্রোটোকল। যেই আমি ডিএসসিপি তে ক্লিক করলাম, সাথে সাথে ডিএসসিপি লেয়ার 7 এ একটা প্যাকেট জেনারেট করলো, যে প্যাকেটের সোর্স আইপি হচ্ছে, অর্থাৎ সার্ভার, ডিএসসিপি সার্ভারের আইপি হচ্ছে 0, এবং যে ক্লায়েন্ট, তাহলে এখানে কি সার্ভার কে? সার্ভার হচ্ছে আমার সুইচ, রাইট? এটাই তো ডিএসসিপি সার্ভার, কারণ আমি এখানে ডিএসসিপি কনফিগার করেছি। এবং ক্লায়েন্ট কে? এই PC2। ওকে, তো এখন সে কি করেছে, একটা প্যাকেট জেনারেট করেছে লেয়ার 7 এ, যেহেতু ডিএসসিপি হচ্ছে লেয়ার 7 প্রোটোকল, এবং এর দুইটা পোর্ট আছে আর কি, রাইট? একটা হচ্ছে ক্লায়েন্ট পোর্ট আর একটা হচ্ছে সার্ভার পোর্ট। তাহলে সার্ভার পোর্ট হচ্ছে 67 এবং ক্লায়েন্ট পোর্ট হচ্ছে 68। ওকে, তো প্যাকেট ইনিশিয়েট করেছে কে? ডিএসসিপির ক্লায়েন্ট, রাইট? কারণ এখানেই তো আমি ডিএসসিপি এনেবল করলাম, একেই তো আইপি দরকার, রাইট? তাহলে এ কি করবে? সার্ভারকে তো আর আইপি দরকার নেই, একে আইপি দরকার। এই প্যাকেটটা ইনিশিয়েট করেছে, সাথে সাথে এখানে একটা, এই প্যাকেটটার নাম হচ্ছে কি দেখেন, এই নিচে দেখেন, দ্য ডিএসসিপি ক্লায়েন্ট কনস্ট্রাক্টেড ডিসকভার প্যাকেট অ্যান্ড সেন্ড ইট টু আউট। অর্থাৎ ও যে প্যাকেটটা ইনিশিয়েট করেছে ওই প্যাকেটের নাম হচ্ছে ডিসকভার প্রোটোকল প্যাকেট, রাইট? তাহলে ও ডিসকভার প্যাকেটটা এখন সেন্ড করবে কার কাছে? সুইচের কাছে। এটা গত দিনে আমি খুব সুন্দর আলোচনা করেছি। যখনই এর কাছে আসবে, যেহেতু এখানে ব্রডকাস্ট আমার ফ্রেম আছে, সুইচ কি করবে? সবাইকে এটা পাঠাবে, একেও পাঠাবে, রাইট? তাহলে এই সুইচের মধ্যেই আমার, যেহেতু এই সুইচেই আমার এই ডিএসসিপি করা আছে VLAN 1-এ, রাইট? তাহলে ও কি করবে? এখান থেকেই এটাকে রিকোয়েস্ট রিসিভ করবে। রিসিভ করার পর ও কি করবে? একটা অফার মেসেজ পাঠাবে তাকে, একটা আইপি সহ। ঠিক আছে, পরে আমাদের 2টা বা 3টা ডিএসসিপি সার্ভার থাকতে পারে কোনো কোনো অফিসে। তা ও যখনই ডিএসসিপি অফার ডিসকভার পাঠাবে, এই ডিসকভার মেসেজটা তো 3টা ডিএসসিপি সার্ভারের কাছে যেতে পারে, রাইট? তাহলে ও যে কোনো একটার আইপি রিসিভ করে। তা এখন 1 নাম্বার প্যাকেটটা ও পাঠাবে ডিসকভার, 2 নাম্বার যে প্যাকেটটা যাবে, আমার যখন 3টা ডিএসসিপি সার্ভার থাকে তখন 3টা প্যাকেট যায়, রাইট? 2টা থাকলে 2টা অফার মেসেজ যায়। তা এ রিসিভ করবে কোনটাকে? যে যার আগে প্যাকেটটা এর কাছে আসবে, ওর প্যাকেটটাই ও রিসিভ করবে। তাহলে এখানে যেহেতু 3জন এই প্যাকেটটাকে পাঠিয়েছে, তাহলে 3জনই তো ওয়েট করছে যে আমার হয়তো রিসিভ করেছে, আমার কাছে ও রিপ্লাই পাঠাবে। বাট সে 3টাকে রিপ্লাই পাঠায়, কিন্তু ওই রিপ্লাই মেসেজে সে কি করবে? যারটা ও রিসিভ করেছে, সাপোজ এরটা ও রিসিভ করেছে, এর প্যাকেট, এর আইপিটা, সার্ভারের আইপিতে এই আইপিটা দিয়ে ও পাঠায় দেয়। তাহলে এরা বুঝতে পারে যে ওকে আমি ফেল, আমারটা রিসিভ করে নাই। এও বোঝে আমি ফেল, আমারটা রিসিভ করে নাই। এ মনে করে যে ঠিক আছে, আমি যেহেতু আমাকে আমারটা রিসিভ করেছে, তাহলে 3 নাম্বার প্যাকেটে পাঠাবে। ঠিক আছে, রিকোয়েস্ট করে, আহ, এ অফার পাঠালো, এ পাঠাবে 3 নাম্বার রিকোয়েস্টে এই ওই সার্ভারটা পাঠাবে। আর 4 নাম্বার প্যাকেটটা এই সার্ভার পাঠাবে যে ওকে ঠিক আছে, তাহলে আমি রিকোয়েস্ট তোমার অ্যাকসেপ্ট করলাম। তাহলে আমরা দেখে নেই, একটা প্যাকেট ওখানে গেল, দ্বিতীয় প্যাকেটের জন্য আমাকে এখানে
কোথায় গেল ওটাকে, এই এই যে দ্বিতীয় প্যাকেট, রাইট? এখন চলে গেল, এই যে প্যাকেটটা কিন্তু ডিএসসিপি প্যাকেট এখানেই আছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে, এটা বাফার প্যাকেট আর কি। আর একটা প্যাকেট আমি যদি দেখি এখানে, টেক আউট ফ্রেম, ওকে, প্যাকেটটা রিসিভ করলো। এখন এ পাঠাবে কার কাছে? সুইচের কাছে পাঠাবে, রাইট? ইয়ার কাছে পাঠাবে, আমার ক্লায়েন্টের কাছে। ডাউন, চলে গেল এর কাছে। তাহলে এ যখন দেখেন এই সার্ভারটা ওকে পাঠাইলো, তখন ও কি করলো? এই যে নিজের সার্ভারের আইপিটা পাঠাই দিছে, রাইট? ক্লায়েন্টের আইপিটা কিন্তু স্টিল 0। হুম, ক্লায়েন্টের আইপিটা স্টিল 0, ঠিক আছে? ইয়োর ক্লায়েন্ট অ্যাড্রেস, এই যে এখানে দেখেন 1.4। ওকে, এখন ও পাঠাচ্ছে কি, ক্লায়েন্ট অ্যাড্রেস হচ্ছে 1.4 আর সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 1.0। রিলে এজেন্টটা একটু পরে আমি দেখাবো, রিলে এজেন্ট এখন 0 যাচ্ছে, ঠিক আছে? তা এরপর ও কি করবে দেখেন, তাহলে এই প্যাকেটটা ওর কাছে আসছে। এখন এই প্যাকেটটা কি আছে, এই প্যাকেটের মধ্যে সোর্স আইপি 0, বাট ডেস্টিনেশন আইপিও কি স্টিল দেখেন, ও ডেস্টিনেশন আইপি ব্রডকাস্ট আইপি দিছে, রাইট? এবং ও কি করছে, যে ক্লায়েন্ট অ্যাড্রেস আইপিতে এখনো ও কিন্তু আইপি রিসিভ করে নাই, মানে এই আইপিটা সে তার ইন্টারফেসে বসায় নাই, কিন্তু সার্ভারের অ্যাড্রেসটা ও পাঠায় দিছে, রাইট? সার্ভারের অ্যাড্রেসটা এখন এ চেক করে দেখে নিবে, যেহেতু আমার একটাই আছে, রাইট? দেখেন ও কিন্তু ব্রডকাস্ট মেসেজটাই পাঠাবে, এই দেখেন ব্রডকাস্ট। এবং এখানে ও সার্ভারের আইপিটা পাঠায়, ইউজারের আইপিটা পাঠায় দিছে। এখন ও কি করবে, ওই আইপিটাকে রিসিভ করে নেবে আর কি, ঠিক আছে? তা আমার আমার আইপি ডিএসসিপির আইপিটা শেষ। আমি যদি এখন আমার এই পিসিতে যাই, আমি দেখবো যে 1.4 আমি পেয়ে গেছি, রাইট? তো এগুলো আসলে ইন্টারভিউতে কাজে লাগবে। হ্যাঁ, মানে কনফিগারেশন তো আমি দেখাইলাম যে একেবারে 2 মিনিটের ব্যাপার কনফিগারেশন করা, রাইট? বাট আমি এই যে বললাম যে ডরা প্রসেসে যদি কেউ ভালো কোনো জায়গায় ইন্টারভিউতে যান, তাহলে তারা জিজ্ঞেস করতে পারে, রাইট? যেমন সলিউশন আইএসপি তেও দেখাতে পারে, জিজ্ঞেস করতে পারে, বাট সলিউশন প্রোভাইডারে যদি যান, তাহলে ওরা জিজ্ঞেস করতে পারে যে তাহলে ডিএসসিপি কি, ডিএসসিপি কোন পোর্টে কাজ করে, ডিএসসিপি ডরা প্রসেস কি, রাইট? তো এই যে 4টা মেসেজ যেটা দেখাইলাম, ফার্স্ট মেসেজ হচ্ছে ডিসকভার মেসেজ। এ কি করবে, আপনার মোবাইলেই যখন আপনি কানেক্ট করার চেষ্টা করেন, ওয়াইফাই যখনই অন করেন, তখন আপনার মোবাইল এই প্যাকেটটাকে ইনিশিয়েট করে, এবং এটা সবার কাছে, সুইচের কাছে যায় বা রাউটারের কাছে যায়, ও সবাই কাছে পাঠায় দেয়, রাইট? সুইচ সবার কাছে পাঠায় দিবে, যেহেতু সুইচ লার্ন অ্যান্ড ফ্লাট করে। করার পর যে ডিএসসিপি সার্ভার, রাইট, ওই ডিএসসিপি এরা তো ডিনাই করে দিবে, কারণ এখানে তো ডিএসসিপি রানিং করা না। এ কিন্তু ডিএসসিপি রানিং আছে, যেহেতু আরো ডিটেলস কথা আছে যেটা গত ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি। এরপরে এই ডিএসসিপি সার্ভার কি করবে, এই অফার মেসেজটা পাঠাবে। তারপরে এই অফার মেসেজটা যখন এই পাবে, এই পাওয়ার পর এ আবার রিকোয়েস্ট মেসেজটা পাঠাবে। রিকোয়েস্ট মেসেজ এর কাছে আসার পর এ আবার তাকে অ্যাকনলেজ মেসেজ পাঠাবে, এবং তার আইপি কনফিগারেশন হয়ে যাবে, রাইট? এই হচ্ছে অবস্থা। এখন একই কনফিগারেশন, সেম কনফিগারেশন কিন্তু আপনি যদি রাউটারে করতে চান, হুম, তাহলে আপনি রাউটারেও কনফিগার করতে পারেন। কি রকম ভাবে, আমি কনফিগারেশন টার্মিনাল, এই হোস্ট নেম যদি আমি দিয়ে দেই, এটা আমার রাউটার, নাম দিয়ে দিলাম ইন্টারফেস GI 0/0, রাইট? 09 কেন, 0/0, এই যে 0/0, এই 0/0-তে আমি একটা আইপি বসায় দেই, তাহলে এই রাউটারেরও কনফিগারেশনটা দেখাই দিলাম, রাইট?
0/0 আইপি অ্যাড্রেস দেখা ধরো 182.1.6, আচ্ছা 192 দিই, 168.10.1, 255, 255, 255, 255, 0, নো শাটডাউন। ওকে, তারপরে আমাকে কি করতে হবে? আইপি ডিএসসিপি। আচ্ছা, আমি চাচ্ছি যে কিছু আইপি আমার স্ট্যাটিক থাকবে, অর্থাৎ কিছু আইপি আছে, এই আইপি গুলো আমি জানি যে আপনারা গত ভিডিওতে আমি বলেছিলাম, যারা গত ক্লাসে ছিল তারা হয়তো বলতে পারবে, যে আইপি ডিএসসিপি, আমার এই যে ডিএসসিপি আইপি যখন একটা সার্ভার দেয় তখন ওর কিন্তু একটা লিজ টাইম থাকে, রাইট? আমরা বলেছি যে এটা 8 আওয়ার্স বাই ডিফল্ট দেয়া থাকে। এটা একদিনও থাকতে পারে, 2 দিনও করতে পারেন, 3 দিনও করতে পারেন, 1 মাসও করতে পারেন, 1 বছরও করা যায়। এটা কনফিগারেবল। ওকে, তো আপনি একটা আজকে আইপি পাইলেন, দেখবেন একদিন বা 1.5 দিন পরে আপনি আপনার আইপি চেক করবেন, দেখবেন আপনার আইপি চেঞ্জ হয়ে গেছে, কারণ ওর লিজ টাইমটা শেষ হয়ে গেলে ও আর একটা আইপির জন্য রিকোয়েস্ট করে, ওই আইপিটা চেঞ্জ হয়ে যায় তার, রাইট? কিন্তু আপনি চাচ্ছেন যে সাপোজ আপনার একটা প্রিন্টার আছে, রাইট? এখন এই প্রিন্টার, হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে যে ওই প্রিন্টারটাকে কি করে, প্রিন্টারের আইপিটা আমি প্রিন্টারে কনফিগার করে দিই, রাইট? আর আমি যখন প্রিন্ট করি তখন আমার ওই আইপির উপর দিয়ে এটা প্রিন্ট হয়। বাট আমি একটা আইপি প্রিন্ট করলাম, সাপোজ আমি প্রিন্টারে একটা আইপি বসালাম 192.168, সাপোজ 1.1, রাইট? এখন ডিএসসিপি তে যেহেতু আমি ওকে আইপি দিয়েছি, এটা কালকে হয়ে গেল 1.10। এখন আমি 1.1 তো আমার পিসিতেও কনফিগার করে নিয়েছি, রাইট, যে প্রিন্টারের এটা আইপি। বাট আমার আইপি চেঞ্জ হয়ে গেল, 10 হয়ে গেল, আমি প্রিন্ট দিচ্ছি, আমার প্রিন্টই হচ্ছে না। প্যানিক হয়ে যাবে সবার, রাইট? সবাই বলবে যে কি ব্যাপার, প্রিন্টার কাজ করছে না। ওকে, তো আমরা কি করি, যে ডিএসসিপি যদি আমার চলে তাহলে আমরা কি করি, কিছু আইপি আমরা রিজার্ভ রেখে দেই, যেগুলো কখনোই আমাকে ডিএসসিপি তে দেবে না, রাইট? ওটাকে আমরা কি বলি, আইপি এক্সক্লুড করি, রাইট? এক্সক্লুড মানে কি, ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বিয়োগ করা, রাইট? অর্থাৎ বাদ দিয়ে দেয়া। তা আমরা এটা কি করতে পারি এখানে, আমরা ওই কনফিগারেশনে যেও আমরা করতে পারি, সুইচের কনফিগারেশনেও আমি যদি যাই, হ্যাঁ, এখানে এসে আমার যদি আইপি ডিএসসিপি পুলের নামটা আমি কি জানি দিয়েছিলাম, ওয়াইফাই নেটওয়ার্ক, আই গেস, রাইট? আমার কি ছিল, এই যে ওয়াইফাই নেটওয়ার্ক ছিল, রাইট? তাহলে আমি চাইলে এখানে বা নতুন করেই আমি কনফিগার করে দেখাই দিচ্ছি, রাইট? এই যে রাউটারে আমি আরেকটা কনফিগার যেহেতু করবই, তা আমি দেখাই দিচ্ছি যাতে রাউটার এবং সুইচ দুটাতেই কনফিগার করা যায়, যদি কোথাও চাকরি বাকরিতে যাওয়া যায়, রাইট? তাহলে আমি কি করব, আইপি ডিএসসিপি, দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে ও, আইদার আপনি পুল নেম দিতে পারেন, অথবা আপনি ডিএসসিপি রিলে দিতে পারেন, অথবা আপনি এক্সক্লুড অ্যাড্রেস করতে পারেন। 10 মিনিটের মধ্যে আমার মনে হয় শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10 মিনিটেই আমরা ক্লাস শেষ করে দেবো। আইপি এক্সক্লুড অ্যাড্রেস অর্থাৎ প্রিভেন্ট ডিএসসিপি ফ্রম অ্যাসাইনিং সার্টেন অ্যাড্রেস, অর্থাৎ আমি এক্সক্লুড করে দিচ্ছি, রাইট? এক্সক্লুড অ্যাড্রেস, কোন অ্যাড্রেসটা এক্সক্লুড করবো? 192.168, 1.1 থেকে 192.168, 1.10 পর্যন্ত আমি আইপি এক্সক্লুড করে দিব। তাহলে এই আইপি আমাকে ও দেবে না। এখন আমি কি করব, আইপি ডিএসসিপি পুল নেম দিয়ে দিলাম এবি, তারপরে আমি দিলাম নেটওয়ার্ক 192.168, 1 ডট কত দিব নেটওয়ার্কে, 0, 255, 255, 255, 0, কারণ আমার নেটওয়ার্ক কি, এটাই তো। এবং ডিফল্ট রাউটারেও কিন্তু আমি যে আইপি আমার ইন্টারফেসের আছে ওটাই তো আমার ডিফল্ট রাউটার হবে, রাইট অর রং? কি, কারো কি কোনো কনফিউশন আছে? আমার এই পিসিটা, আমার এই রাউটারটা যদি আমার আইপি বসানো থাকে, আর এখানে যদি আমি ডিএসসিপিটা না বসাই, তাহলে এদের কি, আইপি তো এখান থেকেই ও পাবে, রাইট? তাহলে এটাই তো তার ডিফল্ট গেটওয়ে, ও যদি বাইরে যেতে চায় তাহলে এই পিসির জন্য ডিফল্ট গেটওয়ে তো এটাই। এই কারণে ওখানে আমরা ডিফল্ট রাউটার, অর্থাৎ রাউটার এখানে আমি যে আইপিটা বসিয়েছি ওই আইপিটাই ডিফল্ট রাউটার হিসেবে আমি বসাইলাম, ডিফল্ট রাউটার 192.168.1.1, অর্থাৎ ইন্টারফেসে যে আইপি বসাবেন ওই আইপিটাই আপনি দিবেন কোথায়, আপনার ডিফল্ট রাউটার হিসেবে। এবং ডিএনএস সার্ভার, তাহলে আমি ডিএনএস সার্ভার দিয়ে দিলাম 108.8.8.8,
এরপরে আমি যদি আরেকটা দিতে চাই 4.4.4.4, এটা কি কমা দিতে হবে কি না? আচ্ছা, এটার মধ্যে হয়তো নেবে না। তা শো রান, এই যে আইপি ডিএসসিপি পুল নেটওয়ার্ক, হ্যাঁ ডিএনএ সার্ভার, বাট এখানে লেখা আছে আইপি ডিএসসিপি এক্সক্লুড। এখন আমি কি করব, আমি এইখান থেকে ডিএসসিপি সুইচ থেকে আমি ডিএসসিপি তুলে দিই। ওকে, আমি কি করে দিব, ডিএসসিপি তুলে দেব সুইচ থেকে। তাহলে কিভাবে আমি তুলে দিব, কনফিগ টার্মিনাল নো আইপি ডিএসসিপি পুল ওয়াইফাই নেটওয়ার্ক। দেখি আমার দেখেন আছে। তাহলে আমি শুধু পুলের নামটা নো করে দিলাম, আমার নো হয়ে গেছে, রাইট? তাহলে এগুলাতে আমি দেখি কি অবস্থায় আছে, স্ট্যাটিক করে আবার ডিএসসিপি দেই, ও রিকোয়েস্ট করছে, রাইট? এখন এটা কোথায় আসবে, এখন এটা আসবে কার কাছে, রাউটারের কাছে, রাইট? বাট এখানে হচ্ছে কি, এই আইপি আমার এখানে কনফিগ টার্মিনাল ইন্টারফেস VLAN 1 নো আইপি অ্যাড্রেস। ওকে, লেটস अगेन ট্রাই। ফেল করে যাচ্ছে কেন, আইপি কি আমি এখানে বসাই নাই? রাউটারে কি আইপি বসানো হয়েছে? সেটাই দেখতেছি, 10 বসানো আছে এখানে। কনফিগ টার্মিনাল, তারপরে আমার কি হচ্ছে এখানে, নামটা কি দিয়েছিলাম, 10.1 দিয়েছিলাম, রাইট? তাহলে আমার এখানে 10.0 দিব এবং গেটওয়েতে 10.1 দিলেই হয়ে যাবে, রাইট? আইপি এক্সক্লুডেও আমার চেঞ্জ করতে হবে তাহলে। আচ্ছা, এটাই ভাবেই থাকুক, আমি আর একটা ডিএসসিপি ক্রিয়েট করে নিই, তাহলে এটাও একটা প্র্যাকটিস হয়ে যাবে, রাইট? যে দুইটাও ডিএসসিপি করা যায়। আইপি ডিএসসিপি এক্সক্লুড কত, 192.168.10.1 থেকে 192.168.10.10। তাহলে ও এই আইপি বাদ দিয়ে সে দিবে, রাইট? ডিএসসিপি পুল, এটা দিয়ে দিলাম বিসি, রাইট? তারপরে নেটওয়ার্ক দিয়ে দিলাম 192.168.10. কত, একজন বলুক, কেউ তো বলছে না। তারপরে ডিফল্ট রাউটার 192.168.10.1, রাইট? ডিএনএস, ডিএনএস সার্ভার দিয়ে দিলাম 9.9.9.9। ঠিক আছে, নাও কাম টু দিস পিসি, এই যে 10.1 চলে আসছে অলরেডি, রাইট? তাহলে কি ও 10.1 থেকে 10.10 পর্যন্ত অ্যাসাইন করবে না, শুরু করছে কি 11 দিয়ে, রাইট? জি ভাই। তাহলে আমার ডিএসসিপি এক্সক্লুড করে সে আইপিটা দেবে, রাইট? 10.13 থেকে দিচ্ছে। ওকে, এখন আর একটা কনফিগারেশন আছে, যে সাপোজ আমার ডিএসসিপি সার্ভার হচ্ছে, এটা তো একই নেটওয়ার্কেই আসছে, রাইট? অর্থাৎ আমার এখানে যে নেটওয়ার্ক 192.168.10.0, এই নেটওয়ার্কেরই আইপি এখানে, তাহলে এই পাশে কি একটা নেটওয়ার্ক, রাইট? পুরাটাতে, রাইট অর রং? হুম। আর জি এই রাইট। পাশে কি, এই পাশে আরেকটা নেটওয়ার্ক, রাইট? ডিফারেন্ট নেটওয়ার্ক। হুম। তাহলে এইরকম যদি হয় যে ডিএসসিপি এইখানে না হয়ে এই জায়গায় মানে ডিফারেন্ট নেটওয়ার্কে হলো, এটা আলাদা নেটওয়ার্ক কিনা? হ্যাঁ। এটা তো ডিফারেন্ট নেটওয়ার্ক, রাইট? তাহলে ডিএসসিপি এখন কিভাবে হচ্ছে, এখন তো নিজের নেটওয়ার্কে আছে, এইখান থেকে সে সুইচকে ব্রডকাস্ট করছে, সুইচ কি করছে, এই প্যাকেটটা একেও ব্রডকাস্ট করছে, একে ব্রডকাস্ট করছে, একে ব্রডকাস্ট করছে। এরা বলছে আমার ডিএসসিপি সার্ভার এনেবেল না, আমি ডিএসসিপি আইপি দিতে পারবো না। এ বলছে আমার ডিএসসিপি এনেবেল করা আছে, সো আমি আইপি দিতে পারবো, আমি এই প্যাকেটটা রিসিভ করলাম, তারপরে ওই ডিসকভার মেসেজটাকে কি করবে,
অফার মেসেজে তার আইপিটা পাঠিয়ে দিবে, এ আবার রিকোয়েস্ট করবে ওই আইপিটার জন্য, যাতে অন্য অন্য ডিএসসিপি সার্ভার যদি থেকেও থাকে ওরা বুঝে যায় যে তাদের আইপিটাও নিচ্ছে না, এর আইপি নিচ্ছে, এ বলবে, তারপরে ফাইনালি অ্যাকনলেজমেন্ট করবে যে ওকে আমি তোমার জন্য ওটা বরাদ্দ করে দিলাম, আমি এটা অ্যাকনলেজ করলাম, এই আইপি পেয়ে যাবে। একই রকম ভাবে এও ওই একই প্রসেসে মেসেজটা পাঠাবে, এই মেসেজটা সুইচ একে পাঠাবে, একে পাঠাবে, একে পাঠাবে, এরা বলবে যে ডিএসসিপি সার্ভার আমার এনেবল নাই, আমার এনেবল নাই, এ বলবে আমার আছে, দিয়ে দিবে ওকে আইপি, রাইট? বাট এখন যদি আমি এইখানে বসাই, তাহলে এই প্যাকেটটা আমার এই পর্যন্ত সুইচে আসবে, সুইচ ব্রডকাস্ট করবে, একে ব্রডকাস্ট করবে, একে ব্রডকাস্ট করবে, একে ব্রডকাস্ট করবে, রাইট? সুইচ বলবে যে আমার এই ইন্টারফেসে তো ডিএসসিপি এনেবল নাই, তাহলে আমি এই প্যাকেটটাকে রিসিভ করব না, ডাউন। ওকে, কারণ ডিএসসিপি তো আমি এই পাশে এনেবল করে রাখছি, রাইট অর রং? রাইট। আমি যে ডিএসসিপি গেটওয়েটা দিলাম, ডিএসসিপি গেটওয়ে আমি কার দিয়েছিলাম? এখানে যে আইপিটা আমি বসিয়েছি 192.168.10.1, সেটাকেই তো আমি ডিএসসিপি গেটওয়েতে বলছি, রাইট? যে ডিফল্ট রাউটার কি 192.168.10.1, ডিএসসিপি পুলের আইপি আমি এখানে বলছি, রাইট? বাট এখানে যদি আমি ডিএসসিপি ডিসেবল করে দিই আর ডিএসসিপি আমি যদি এখানে এনেবল করি, তাহলে এটা তো ডিফারেন্ট নেটওয়ার্ক। আর আমরা জানি যে এক নেটওয়ার্ক, প্রত্যেকটা রাউটারের কি এক একটা নেটওয়ার্ক হচ্ছে, এক একটা ইন্টারফেস হচ্ছে এক একটা নেটওয়ার্ক, রাইট? তাহলে আমার একটা নেটওয়ার্ক, অর্থাৎ এখানে যদি আমার 192.168.10/24 হয়, তাহলে এখানে আইপি কতগুলো? টোটাল 254টা আইপি আছে, রাইট? মানে 255 ব্রডকাস্ট সহ, কিন্তু ইউজেবল আইপি 254, রাইট? বা 255তেও যদি ও পিং দেয়, ব্রডকাস্ট করে, তাহলে কি আমার এই নেটওয়ার্কে 254টা আইপি থাকলে শুধু এদের কাছেই যাবে। এখানে আমার যদি থাকে 172.16, তাহলে কি এই প্যাকেটটা কি এই রাউটার ক্রস করে এই পর্যন্ত আসবে? নর্মালি আসার কথা না। আমি যদি এইখান থেকে এখানে রাউট দিয়ে রাখি, রাইট, তাহলে না এখান থেকে ওখানে যাবে, রাইট অর রং? জি জি ভাই। এক নেটওয়ার্ক থেকে তো আরেক নেটওয়ার্কে যাবে না নর্মালি, রাইট? তো যার কারণে আমরা যখন এখানে ডিএসসিপি এনেবল করব, তখন একই জিনিস এখানে আমি একই ডিএসসিপি, শুধুমাত্র এখানে ডিএসসিপি সার্ভার আমি করে দেবো, রাইট? এখানে যেহেতু আমার এই ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিট 1 মিনিটেই শেষ হয়ে যাবে মিটিংটা, যার কারণে আমাদের আজকে এই ক্লাসটা এখানেই শেষ করে দিব, নাকি আরেকটা মিটিং লিংক দেব? কেউ দিবে মিটিং লিংক? সাজিদ, দিচ্ছি ভাই, ক্রিয়েট করতেছি। দাও, তাহলে 10 মিনিটে এই ডিএসসিপিটা অ্যাটলিস্ট শেষ করে দেবো আজকে, এই ঠিক আছে? টপিকটা শেষ হয়ে যাক, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ডিএসসিপিটা আমরা শেষ করে দেবো। তাহলে এখানে আমি যদি আইপি বসাই, আলটিমেটলি আমি করব কি, ডিএসসিপি রিলের একটা কনসেপ্ট আসবে এখানে, ঠিক আছে? তাহলে সবাই গ্রুপে দিয়ে দাও, সবাই জয়েন করবে আর কি, হ্যাঁ, যে কয়জন আমরা আছি এখানে। ওকে, ঠিক আছে, থাকুক, যে কয়জনই থাকি, নো প্রবলেম। তো আমরা এখানে ডিএসসিপি রিলের একটা অপশন করবো এবং কনফিগারেশন করে আমরা 10 মিনিট হবে হয়তো, হাইয়েস্ট 10 থেকে 12 মিনিট, ঠিক আছে?